পিছনে ফিরে দেখা। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো না? হ্যাঁ। জি, আমি অবশ্য আজকে সব ক্লাসে একটা জিনিস ঘোষণা করছি, সেটা হলো আমি যদি অন্য ট্যাবে গিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমি কোনো কারণে যদি আপনারা যদি ফিল করেন যে আমি লিভ হয়ে গেছি, তাহলে আপনারা যে কোনো একজন আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিবেন, মেসেজ করবেন না, সরাসরি ফোন দিবেন। কারণ যেটা হয়েছে গতকাল আমি তোমরা আপনাদের বলছিলাম যে গতকাল আমি ক্লাস করতেছিলাম, আমি অন্য একটা ট্যাবে ক্লাস করতেছিলাম। তো আমার স্ক্রিন শেয়ার ছিল, কিন্তু আমার কি হয়েছে, আমার হলো ক্লাস করতে করতে আমার নেট কানেকশন চলে যায়। তো নেট কানেকশন চলে যাওয়ার পরে আমার তো মিট ডিসকানেক্ট হয়ে গেছে। আমি প্রায় 25 মিনিট পরে টের পাইছি, বুঝতে পারছি যে আমি ক্লাস থেকে বের হয়ে গেছি, কিন্তু সবাই আমার জন্য অপেক্ষা করতেছে। আমাকে কেউ কেউ হোয়াটসঅ্যাপে নক করছে, ভাই আপনি ক্লাস থেকে বের হয়ে গেলেন কেন? ঠিক আছে। তো আমি যখন টের পাইছি, আমি ক্লাসে জয়েন করে দেখি সবাই বসে আছে ক্লাসে, আমি ক্লাসে নাই। এই হলো অবস্থা। তো যদি এমন কিছু হয়, আপনারা আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে যে কোনো একজন ফোন দিবেন, যেন আমি বুঝতে পারি যে আমি ক্লাস থেকে লিভ হয়ে গেছে। মানে আমার নেট কানেকশনটা খুব ঝামেলা করতেছে, ডিসকানেক্ট হয়ে যাইতেছে মাঝে মাঝে। আচ্ছা, যাই হোক, এরকমটা হবে না। কারণ কালকে আমি প্রায় 25 মিনিট ক্লাস শেষ করা হয়ে গেছে, মানে অনেক সুন্দর করে আলোচনা করছি। আলোচনা করা শেষ, ক্লাস নেওয়া শেষ। এখন দেখি কি আমার ক্লাসে কেউ নাই, সেই ক্লাস আজকে আবার নতুন করে নেওয়া লাগছে আমার। আচ্ছা ফরদ ভাই, আমার কথা শুনতেছেন তো না? জি ভাই যে শুনতেছি। অন্য যারা আছেন সবাই অ্যাক্টিভ আছেন তো ক্লাসে? শাহরিয়া ভাই, জি ভাই। মাইক্রোফোন একটু অন করে দেন, একটু অন করে সংকেত দেন। রনি ভাই। ভাই ভাই আসি ভাই আসি ভাই আসি। আচ্ছা আচ্ছা, রনি ভাই, রনি ভাই, আলী আসি ভাই, ভাই। ইয়াসিন আলী ভাই, সাড়ে বণিক ভাই, আব্দুল কাদের ভাই, ইয়াসিন আলী ভাই, বণিক ভাই, আব্দুল কাদের ভাই, যে বণিক ভাই আছেন, আব্দুল কাদের ভাই। আচ্ছা, আমি ভাই আসি তো ভাই। ধন্যবাদ, সবাই ক্লাসে আছেন। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, আমি আসলে আমার কোনো নতুন কোনো টপিক নিয়ে আমি আজকে আলোচনা করব না। কারণ আমরা বেশ কিছুদিন ক্লাস করার পরে আমরা একটা জায়গায় এসে কি হয়েছে, থামে গেছি। থামে যে আমরা কি করছি, ভিন্ন একটা টপিক নিয়ে আলোচনা করছি, যেটা মার্কেট প্লেস ছিল আমাদের। তো আমরা কি করছি, মার্কেট প্লেস সম্পর্কে এই কয়দিন এই কয়দিন ধরে আমরা আলোচনা করছি। তো মোটামুটি মার্কেট প্লেস সম্পর্কে অনেক ধারণা আমাদের অলরেডি হয়ে গেছে। এখন শুধু মার্কেট প্লেসে কাজ করার পালা আমাদের। আমরা প্র্যাকটিক্যালি কাজ করতে হবে, এটাই আমাদের কথা ছিল। তো সবাই মোটামুটি কাজ করা শুরু করে দিবেন আপনারা। তো আমি যেটা করব এখন, আমি পিছনে যে ক্লাসগুলো করছি সেই ক্লাসগুলো সম্পর্কে আমি আজকে রিপেয়ার, মানে কি বলে, আমি এই পিছনের রিভিউ দিব। ক্লাসগুলো নিয়ে আজকে রিভিউ রিভিশন। করব। রিভাইস জি। রিভাইস। তো আমি শুরু করি, প্রথম থেকে শুরু করি, যে প্রথম থেকে ধারাবাহিকভাবে যে ক্লাসটা আমার ছিল সেখান থেকে শুরু করি। তো আমি প্রথমে একটা ট্যাব নেই, আমাদের ব্রাউজ সম্পর্কে তেমন কোনো আলোচনা নাই, যেহেতু আমরা সবাই খুব ভালো জানি। তো আমার প্রথম যে আলোচনা ছিল যে আমরা কি করছি, আমরা ব্রাউজটাকে কিছু সেটিং করছিলাম। তো সেটিংগুলো আমরা সামনে পাবো, তবে এখন আর সেটিং নিয়ে আলোচনা করব না। আমাদের প্রথম ক্লাসের প্রথম আলোচনা ছিল, কি আসতো, জাহিদ আমিন ভাই। আচ্ছা, আমাদের ক্লাসের প্রথম আলোচনাটা কি ছিল? আমাদের ক্লাসের প্রথম আলোচনা ছিল হলো ক্যানভা। ক্যানভা ছিল ক্যানভা। জি। তো আমি সরাসরি ক্যানভাতে চলে যাই। তো আমি চলে আসলাম ক্যানভাতে। আমি এখন ক্যানভাতে কিভাবে আমরা কাজ করব এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। তো অলরেডি আপনারা ক্যানভা সম্পর্কে খুব ভালো ডিজাইন জানেন, খুব ভালো কাজ জানেন আপনারা। যেহেতু আমি চিন্তা ভাবনা করছি যে পিছন থেকে আমি কি করব, একবার রিপিট করব, আমরা ক্লাসটাকে রিপিট করব। তো শুরু করি, ক্যানভাতে শুরু করি।
তো ক্যানভাতে শুরু করলে আমি প্রথমে canva.com এ আসলাম, আসার পরে দেখেন এখানে ক্রিয়েট এ ডিজাইন অপশন আছে। তো ক্রিয়েট এ ডিজাইন অপশন আসার আগে এখানে আপনাদের এই অবস্থায় সবাই অবশ্যই অ্যাক্টিভ করা আছে। তো যদি কারো এমন হয় যে অ্যাক্টিভটা করা না, মানে লগ ইন করা নাই, ক্যানভাতে লগ ইন করা নাই, সেক্ষেত্রে ক্যানভাতে গুগলে সাইন আপ করে আমরা কি করব, আমরা শুরু করব ক্যানভা ডিজাইনটা করার জন্য। তো কাস্টমে চলে যাই, কাস্টমে আসার পরে এখান থেকে আমরা একটা সাইজ নির্ণয় করব, যেই সাইজটা আমরা কি করব, ডিজাইন করব। তো যেহেতু আমরা ফাইবার সম্পর্কে অলরেডি সবাই খুব ভালো একটা ধারণা নিয়ে নিছি, তাহলে আমরা ফাইবারের গিগ সম্পর্কে আলোচনা করি, গিগ নিয়ে একটা ডিজাইন তৈরি করি আমরা। তো আমি ফাইবারের গিগের ইমেজ সাইজটা আমি এখানে দেই। তো 370। আচ্ছা, তো এইটা ছিল আমাদের ফাইবারের গিগের সাইজ। তো এই সাইজটা কি করব, আমরা এখানে দিয়ে আমরা ইন্টার চাপলে বা ক্রিয়েট এ নিউ ডিজাইনে চাপলে আমাদের কি হবে, আমাদের পেজটা চলে আসবে। তো দেখেন সুন্দর মতো আমাদের পেজটা চলে আসছে। এই যে এখানে একটা পেজ দেখতে পাচ্ছি, এই পেজের সাইজ হচ্ছে 550 বাই 370। তো 550 বাই 370 যে সাইজ আছে পেজটা, সেই পেজটা আমার এখানে কি হলো, আচ্ছা। তো দেখেন এইখানে পেজটা চলে আসছে, এই হচ্ছে আমাদের পেজ। এখন এই পেজের মধ্যে আমি কি করব, আমি আমার কাজগুলো করব, এই পেজের মধ্যে আমি কাজগুলো করব, যে কাজটা আমার করা দরকার সেটা আমি করব। দেখেন এইখানে আমি প্রথমে এটা অন হওয়ার সাথে সাথে কিছু টেমপ্লেট চলে আসবে, অটোমেটিক কিছু টেমপ্লেট আমরা দেখতে পারবো। তো দেখেন এখানে বেশ কিছু টেমপ্লেট এখানে আছে। তো যে কোনো একটা টেমপ্লেট আমাদের পছন্দ মতো আমরা কি করব, একটা টেমপ্লেটকে পছন্দ করব, পছন্দ করার পরে সেই টেমপ্লেটের উপরে চাইলে আমরা কি করতে পারি, এডিট বা আমরা আমাদের কাজগুলো করতে পারি। তো আমি এই টেমপ্লেটটা ক্লিক করলাম, ক্লিক করার পর আমার টেমপ্লেটটা সামনে চলে আসলো। তো দেখেন টেমপ্লেটটা চলে আসছে। এখন আমি চাইলে এই যে কাজগুলো আছে আমি চাইলে কি করতে পারি, এই কাজগুলো এখন করতে পারি, এখান থেকে পরিবর্তন করতে পারি। আচ্ছা, তো এটাই করি আমি, সমস্যা নাই। দেখেন এখানে একটা লোগো দেখতেছি, এই লোগোটা বাইরে থেকে আনা, এখানে কিছু লেখা আছে, এই লেখাগুলো আলাদাভাবে লেখা, তারপর এখানে আলাদাভাবে লেখা আছে। তারপর দেখেন এই যে এখানে কিছু লেখা আছে, এটা কি করা, আলাদাভাবে লেখা আছে। তারপর দেখেন এখানে এই যে একটা শেপ রাখা আছে, তারপর এখানে একটা কিছু লিখে দিচ্ছে। তো এই যে লেখাগুলো এইভাবে, এগুলা কি মিটে যায় শব্দ হলো? হ্যাঁ, আচ্ছা। তো মানিক ভাই আছেন নাকি? হ্যাঁ, মানিক ভাই আসছে। তো আমরা কি করব, আমরা এইভাবে এখানে চাইলে এই লেখাগুলো কি করতে পারি, এখন আমরা চাইলে পরিবর্তন করতে পারি, লেখাগুলো চাইলে আমরা কি করতে পারি, পরিবর্তন করতে পারি। তো আমি সিম্পলি একটা ডিজাইন করে দেখাই আপনাদের। আমি এটা টেমপ্লেটটা বাদ দেই। তো টেমপ্লেট সম্পর্কে তো আমাদের ধারণা হয়ে গেছে, অলরেডি আমরা এই সম্পর্কে আরও অনেক ধারণা নিচ্ছি, অনেক প্র্যাকটিস করছি আমরা। তো আপলোড নামে একটা অপশন আছে, এই আপলোড অপশন থেকে আমরা কি করতে পারি, আপলোড অপশন থেকে আমরা কি করতে পারি, তার আগে আমি এটাকে আমি আনডু করে দিয়া আমি আমার পেজটা কি করি, স্বাভাবিক যেভাবে ছিল সেভাবে নিয়ে আসি। তো আপলোড অপশন থেকে আমরা চাইলে কি করতে পারি, আমরা এখান থেকে আমাদের মতো করে ডিজাইন করতে পারি, এই পেজটাকে ডিজাইন করতে পারি। তো দেখেন আমি যদি এই পেজটাকে আমি সরি, আমি আগে আপলোড এখান দেখাইতেছি কেন, এই আপলোড থেকে যদি আমাদের এমন হয় যে আমাদের গ্যালারিতে বা আমাদের কম্পিউটার ডিভাইসে যদি আমাদের কোনো ইমেজ থাকে, সেই ইমেজটা যদি আমাদের এখানে আপলোড করে যদি আমাদের কাজ করতে হয়, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে আপলোড অ্যান্ড ইমেজ আর ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পরে ডিভাইসে ক্লিক করব, ডিভাইসে ক্লিক করার পরে আমরা খুঁজে বের করব যে আমাদের ইমেজগুলো কোথায় রাখা আছে। এটা আমাদের কি করতে হবে, খুঁজে বের করতে হবে। মামুন ভাই, যে আমাকে ডাকছেন কেউ? জি ভাই। জি বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওই যে ক্যানভাতে কি বাংলা ফন্ট ইউজ করা যায়, মানে ইংলিশ ডিজাইন করা যায়? ক্যানভাতে বাংলা ফন্ট করা যায় কিনা এটা? হ্যাঁ, জি জি। আমি অবশ্য দেখি নেই, তাহলে দেখে বলতে হবে। আচ্ছা, যে আমরা দেখি, তারপরে আপনারা দেখবেন, চেষ্টা করবেন, যদি হয় তাহলে আপনারা সবাইকে জানাবেন। আর আমি দেখি যাই কিনা, আমি কখনোই চেষ্টা করে দেখিনি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো এখান থেকে আমরা কি করব, আমরা ডিভাইসে যাব, ডিভাইস থেকে আমরা কি করব, আমরা খুঁজে বের করব যে আমাদের কোথায় ইমেজ রাখা আছে।
তো আল্লাহর রহমতে আমার কম্পিউটারে কোনো ইমেজ নাই, এই 2 4 5টা ইমেজ আছে। তো আমি আসলে খুঁজে বের করতে পারতেছি না তেমন। তো আমি একটা ইমেজ কি করলাম, এখানে আপলোড করে দিলাম। দেখেন ইমেজটা আপলোড হয়ে গেছে। এটাকে আমি ক্লিক করব, ক্লিক করলে আমার কি হবে, আমার পেজের মধ্যে চলে আসবে। তো এই ইমেজটা আমি কি করলাম, পেজে নিয়ে আসলাম। তো এখন ইমেজটাকে আমি কি করি, সাইজটাকে ঠিক করে দিই। আচ্ছা, তো দেখেন এখানে আমি ইমেজটা নিয়ে আসলাম। আনার পরে এখন আমি এটা হচ্ছে আমাদের আপলোডের কাজ। আপলোড থেকে আমরা কি করতে পারি, এইভাবে ইমেজগুলোকে এখানে আপলোড করে নিয়ে আসতে পারি। তারপরে আমাদের যে কাজ, আমরা সেই কাজ কি করতে পারি, করতে পারি। আমি কিন্তু আপনাদের মেনুটা দেখাবো, কোনো কিছু ডিজাইন করে দেখাবো না। যদি ডিজাইন করতে চাই সেক্ষেত্রে আমার কোনো ডিজাইন হবে না, কারণ আমার কোনো কিছু সংগ্রহ করা নাই। অতএব আমি শুধু মেনু সম্পর্কে আলোচনা করতেছি। তো দেখেন এই ইমেজটা আমি কি করলাম, এখানে আপলোড করলাম। তারপরে আমি চাইলে ইমেজটাকে ইফেক্ট তৈরি করতে পারি। তারপরে আমি চাইলে এখানে ফিল্টারিং করতে পারি ইমেজটাকে। তো তারপরে আমি চাইলে কি করতে পারি, অবজেক্ট এখান থেকে কালারটা কাস্টমাইজ করতে পারি। তারপরে আমি চাইলে এটাকে ক্রপ করতে পারি। তো এইভাবে আমরা একটা একটা করে দেখবো। আমরা চাইলে এটাকে কি করতে পারি, আমরা ঘোরাইতে পারি, ছবিটাকে উপর নিচে ডানে বাঁয়ে এগুলো কি করতে পারি, ঘোরাইতে পারি। তারপরে এখানে ছবিটাকে আমরা চাইলে কি করতে পারি, ট্রান্সপারেন্ট করতে পারি। যদি আমার কোনো একটা ইমেজ দিছি তার নিচে ব্যাকগ্রাউন্ড থাকে, সেটাকে আমরা কি করতে পারি, এই ট্রান্সপারেন্ট করতে পারি আমরা। আচ্ছা, তো দেখলাম এখান থেকে চাইলে আমরা একটা ডুপ্লিকেট ইমেজ তৈরি করতে পারি, বা আমরা এটাকে লক করে দিতে পারি। যদি দরকার হয় সর্বশেষ আমরা এটা চাইলে কি করতে পারি, ডিলিটও করে দিতে পারি। তো এই ছিল আমাদের আপলোডের মেনু সম্পর্কে ধারণা। তো আপনারা আপলোড মেনুতে আপনি কী করতে পারেন, আপনারা আপলোড করতে পারেন, করে আপনারা সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন। তো তারপর আমি চলে যাব ফটোসে। তো ফটোসে এখানে বেশ কিছু ফটো আমরা অটোমেটিক পাবো। তো এই ফটোগুলো আমাদের আসলে কার্যকরী না। আমরা কি করব, আমরা আমাদের প্রয়োজনীয়, আমাদের দরকারি যে ফটোগুলো আছে সেই ফটোগুলো আমরা কি করব, আমরা গুগল থেকে বা অন্য কোনো জায়গা থেকে আমরা কি করব, অন্য কোনো ওয়েতে আমরা সার্চ করে নিয়ে আসবো, ডাউনলোড করে নিয়ে আসবো। অতএব এখানে আমাদের ফটোর কোনো কাজ নেই। এই এলিমেন্টসে বেশ কিছু কাজ আছে। এলিমেন্টস সম্পর্কে সবাই ধারণা আছে, তারপর আমি একটু দেখাই। তো এইখানে বেশ এখানে রিসেন্টলি আমি যেটা ব্যবহার করছি সেটা আমি এখানে পাবো। তারপরে দেখবেন, একটু ফলো করবেন, এইখানে ফিচার এখানে আছে। আমি চাইলে এই যে এইগুলা কে বলে, এইগুলো আমি নিতে পারি। এই যে এখানে যে ফিচার আছে, তারপর এখানে লাইন্স আছে। এই লাইন্স আমি চাইলে এই লাইন্সগুলো নিতে পারি, নিয়ে আমার যদি কোনো কাজ করার দরকার হয় সেক্ষেত্রে আমি এটা কাজ করতে পারি। যেমন আমি এখান থেকে একটা নিলাম, নিয়ে আমি চাইলে যদি এমন হয় যে কোনো আমি একটা এডিট করতেছি, মানে একটা থিম তৈরি করতেছি, সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, কিছুকে ইঙ্গিত করে বোঝাইতে হবে। যদি এমন কিছু হয় সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই চিহ্নটা ব্যবহার করতে পারি। তো আপনারা নিজেরাই বুঝবেন যে কোনটা কোন কাজের জন্য ব্যবহার করতে হবে, সেগুলো আপনারা যেটা দরকার সেটা নেবেন। তো এখানে বেশ কিছু শেপ আছে। তো এই শেপগুলো নিয়ে যদি আমরা কাজ করতে চাই, আমরা চাইলে কি করতে পারি, কাজগুলো করতে পারি। আমাদের যেই শেপটা যখন দরকার আমরা কি করতে পারবো, শেপগুলো নিয়ে কাজটা করতে পারি। যদি এমন হয় শেপগুলো নিলাম, আমরা চাইলে শেপগুলোকে কালার পরিবর্তন করে দিতে পারি। তারপরে আমরা চাইলে শেপের উপরে কিছু লিখে আমরা এটার উপরে রাখতে পারি। এই তারপর দেখেন এখানে ফ্রেম নামে একটা ইয়ে আছে, অপশন আছে। তো এখানে বেশ কিছু ফ্রেম আপনারা পাবেন। আমি একটা সি অল করি, দেখেন এখানে বেশ কিছু ফ্রেম পাবেন। এখানে আমি দেখতেছি একটা ফ্রেম যেটা আছে গোলাকার বৃত্ত, তারপরে এখানে গোলাকার আছে একটু করা। তারপর এখানে দেখেন একটা ফ্রেম দেখতেছি, এটা মনিটরের মতো। তারপর এখানে একটা কম্পিউটার থিমের মতো একটা, তারপর এখানে ফোন, মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ, তো ইত্যাদি বেশ কিছু ফ্রেম এখানে আছে। তো আপনাদের যেটা দরকার, যে ফ্রেমটা আপনার ভালো লাগে সেই ফ্রেমটা নিয়ে আপনি চাইলে কী করতে পারেন, এখানে কাজ করতে পারেন। তো এই ফ্রেম নিয়ে আপনি কি কাজ করতে পারেন সেই সম্পর্কে আমি একটু দেখাই।
যে আপনি চাইলে কি কাজ করতে পারেন। দেখেন এ থেকে শুরু করে জেড পর্যন্ত ফ্রেম আছে, তারপরে সংখ্যা আছে, 0 থেকে শুরু করে 9 পর্যন্ত সংখ্যা আছে। তো এইভাবে অনেক এখানে ফ্রেম আছে, আর ইত্যাদি ইত্যাদি অনেক ফ্রেম আছে। যেমন আমি এখান থেকে এম একটা ফ্রেম নিলাম, দেখেন এই ফ্রেমটা আমি এখানে নিছি, নেওয়ার পরে আমি ফ্রেমটা এখানে রাখলাম, এটা একটা ফ্রেম। রাখার পরে আমি এই ফ্রেমটা কি কাজ করতে পারি আমি সেটা আপনাদের দেখাবো। আমি এখানে এই ছবিটা নিলাম, সরি এই ছবিটা বড় হয়ে গেছে, তার মানে আমার এখানে একটা ফ্রেম অলরেডি আছে। তো দেখেন আমি এই ছবিটা আবার নেই, ছবিটাকে আমি কি করলাম এখানে নিয়ে আসলাম, এটাকে এইভাবে টেনে আমি এখানে নিয়ে আসি। তার আগে আমি ছবিটাকে একটু ছোট করে নেই, এটা সাইজ করে নিলাম। এখন আমি এই ফ্রেমের উপরে বসাই দেই। দেখেন আশা করি সবাই বুঝতে পারছেন যে ফ্রেমের কাজটা কি। আমি চাইলে কি করতে পারি, আমি ফ্রেমের মধ্যে আমি যে কোনো ইমেজ কি করতে পারি এখানে সেট আপ করাতে পারি। এই হলো আমাদের ফ্রেমের কাজ। তো এলিমেন্টসে আবার চলে যাই, দেখেন এখানে আরও বেশ কিছু ফ্রেম আছে। তো যে কোনো একটা ফ্রেম নিতে পারেন, নিয়ে আপনি এই কাজটা করতে পারেন। আচ্ছা যাই হোক, আমাদের ফ্রেমের কাজ শেষ। এখন চলে আসি টেক্সটে। তো টেক্সট থেকে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে টেক্সট সংগ্রহ করতে পারি। সংগ্রহ করে আমরা কি করতে পারি, আবার টেক্সট নিয়ে লেখালেখি করতে পারি। তো এটা আসলে সবাই খুব ভালো পারেন, সবাই এই ব্যাপারে ভালো অভিজ্ঞতা সম্পন্ন আছেন। অতএব এটা নিয়ে আমি আর এখন সময় নষ্ট করতে চাই না। আচ্ছা, তো এই ছিল আমাদের টেক্সটের কাজ। তারপর এখানে মিউজিক বলতে একটা অপশন আছে, মিউজিকে আমাদের কোনো কাজ দরকার নেই, কারণ এখান থেকে মিউজিকের কাজ আমরা আসলে করতে আসিনি। আমরা যেটা আসছি, আমরা এখান থেকে ইমেজ রেডি করতে আসছি। ভিডিও এখানে আমরা ভিডিও কাজ করব না, কারণ আমাদের ভিডিও করার জন্য আরও ভালো ভালো সাইট আছে, ভালো ভালো সফটওয়্যার আছে, সেখানে কাজ করব। এখানে ক্যানভাতে ইমেজটা ভালো কাজ করা যায়, আমরা এখানে ইমেজ নিয়ে কাজ করব। তারপরে এখানে সর্বশেষ একটা কাজ আছে, সেটা ব্যাকগ্রাউন্ড। তো আমরা চাইলে এখান থেকে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারি, ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি। এখানে ব্যাকগ্রাউন্ড তৈরি করে আমরা কি করতে পারি, কাজ করতে পারি। তো আপনাদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড নেবেন, কাজ করবেন। তো আপনারা ভালো ডিজাইন তৈরি করতে পারবেন, ভালো কাজ করতে পারবেন। তো আমি কত বাজে, চলো। আচ্ছা, তারপরে আচ্ছা, এই ছিল আমাদের ক্যানভাতে আমাদের ডিজাইন মেনু সম্পর্কে, ক্যানভার মেনু সম্পর্কে আলোচনা। তো আমি আমি তো বলছি আপনাদের যে আমি ক্যানভা ডিজাইন করে কোনো ডিজাইন আপনাদের এখন আমি দেখাবো না। আমি শুধু মেনু সম্পর্কে আলোচনা করব, যে একটা মেনু থেকে এইখান থেকে কি কি বের করা যায়। যদি জি ভাই, আমরা যখন জি বণিক ভাই ডিজাইনটা আপনার করি সাউন্ড তখন আসছে না, একটু সাউন্ড। ভাই জি শুনতে পাচ্ছেন? জি এখন শুনতে পাচ্ছি ভাই আমরা যখন কাজটা করি পিএনজি থেকে যখন জেপিজি তে আমরা কনভার্ট করি, তখন ছবিটা খুব ঝাপসা হয়ে যায়, ঘোলা হয়ে যায়। আচ্ছা, এটার মানে আমি এটা সলিউশন। আচ্ছা, তারপর একজন প্রশ্ন করছিলেন জিহাদ ভাই, আপনি বলছিলেন যে আমি বাংলা ফন্ট ব্যবহার করতে পারবো কিনা, সেটা আমি একটু দেখি যে বাংলা ফন্ট ব্যবহার করা যায় কিনা। তারপরে বণিক ভাই আপনারটা আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ, আমি একটা টেক্সট নেই, আমি কিন্তু এই প্রথম বাংলা ফন্ট চেষ্টা করব আর কি। তো এখান থেকে দেখি আমি এটা বাংলা করে নেই। তো অ্যাব্রো করে নিচ্ছি আমি অলরেডি। আসে তো, জি জি আসে তো তাহলে বাংলা। আচ্ছা, তো আমরা সমাধান পাই গেছি। হ্যাঁ জি ভাই, আচ্ছা, তাহলে তো ভালো, তাহলে তো ক্যানভাতে সবই করা যাবে, বাংলা বাংলা জি আচ্ছা, ঠিক আছে। তো আপনি চাইলে এইভাবে বাংলা করতে পারবেন। আচ্ছা, মানে অব্রতই করা যাবে না? হ্যাঁ, অব্রতই করা যাবে। আচ্ছা আচ্ছা, তারপরে বণিক ভাই বলছিলেন এটাকে ডাউনলোড করার বিষয়। হ্যাঁ, মানে জেপিজি থেকে পিএনজি থেকে জেপিজি তে যখন কনভার্ট করি, তখন ছবিটার চেঞ্জ হয়ে যায়, একদম ঝাপসা হয়ে যায়, ভালো থাকে না। আচ্ছা, ধরেন আমি এটাকে এখন একটা ইমেজ মনে করতেছি, মনে করি এটাকে একটা ইমেজ, আমি এটা ডাউনলোড করব। হ্যাঁ, আমি এটাকে একটা ইমেজ হিসেবে ডাউনলোড করব।
শোনার বাংলা না দিলে কেমন হয় বলেন তো? সেটাই। অজিত ভাই কেমন আছে? ভাই ভালো আছেন? জি, দেখি দেরি কেন ভাই? এটা অন্য একটা মিটিং এ ছিলাম অনলাইনে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি এটাকে এখন ডাউনলোড করব ভাই, ঠিক আছে? এটা যায় না কেন? আচ্ছা, বনি ভাই দেখতেছেন? জি ভাই দেখতেছি ভাই। দেখেন এই যে ডাউনলোড আসার পরে এইখান জি। থেকে পে ইঞ্জি আছে, এই পিএনজি না করে হ্যাঁ। আমি জেপিজি তে চলে যাব। জেপিজি তে আসার পরে আচ্ছা। দেখেন এখান থেকে কোয়ালিটি আছে, আমি চাইলে কোয়ালিটি আচ্ছা। কম বেশি করতে পারি, ঠিক আছে? তো আমি কোয়ালিটি 100 করে দিলাম। তারপর দেখেন এখান থেকে সাইজ আছে, অলরেডি আমার সাইজ 550370 আছে। আমি চাইলে এটাকে আরো কি করতে পারি, কম বেশি করতে পারি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। তো দেখেন আমি চাইলে এখান থেকে কম বেশি করতে পারি। তো আমি এখন কি করব, এটাকে ডাউনলোড করব। এই যে ডাউনলোড, হ্যাঁ। দেখবেন আমার এটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে ডাউনলোড হয়ে গেছে, তো সেই জায়গা দাঁড়াতে এই জায়গা দিন করে কোনটা করলাম এখন ডাউনলোড? এই যে এটা, জি আমি আর জুম করে দেই, এটা দেখেন এটা কি জুম হবে না? ইমেজ ভিউয়ার না তো? আচ্ছা, দেখতেছেন তো মর্নিং ভাই? ভাই ভাই দেখতেছি হ্যাঁ। আচ্ছা, দেখেন আপনারটা এইভাবে হয় কিনা, ঠিক আছে? এইভাবে মোহন করুন। ভাই, আচ্ছা। আমি কি বলতে চাই এখানে, মানে আপনি তো এখানে নতুন করে লিখছেন তাই না? জি, কিন্তু আমরা যদি পিএনজি ফাইল আপলোড করে যদি এডিট করে কাজ করতে হয় তাহলে কিন্তু বলা আসে। না আপনি আপলোড করার সময় আপনি জেপিজি তে আপলোড করবেন। ভাই, এই কারণেই তো এখানে আসা, মানে ওই যে আমার ফাইলগুলো জেপিজি দিয়ে এখানে আপলোড করতে হবে না ক্যানভাতে? জি জি, আপনি এই ক্যানভাতে আপলোড করার সময় ওই জেপিজি এখান থেকে পিএনজি করবেন না। পিএনজি করলে পরে আপনি পিএনজি ফাইল তো সব জায়গায় সাপোর্ট করে না। মানে এখান থেকে না, মানে এখানে মনে করেন যে আমি কাজ করবো এই কোণা থেকে যখন আপলোড করি ছবি, এখানে তো আমি ডাউনলোড করবো এসে। হ্যাঁ, ডাউনলোড আপলোড করবেন, এই যে এখানে আপলোড করবেন, মানে আপনার কিছু একটা ডাউনলোড করছে এখানে আপলোড করবেন এটা। হ্যাঁ হ্যাঁ, এখন তখন যদি আমি যে পিএনজি আপলোড করে দেখি, মনে করেন যে আমি যেমন ইয়াটা তৈরি করলাম গিগটা, হ্যাঁ, অর্ধেকটা কিন্তু পিএনজিতে করা হয়েছে। তো এখন আপলোড করার পরে এসে দুই একটা আচ্ছা আচ্ছা, আমি মনে হয় কিছুটা বুঝতে পারছি। ডাউনলোড করলাম। জি, মনে হয় আপনার কথা কিছুটা বুঝতে পারছি। দেখেন আমি বলি, দেখেন ঠিক আছে কিনা। দেন আমি এইখানে কি করলাম, আমি আমার গ্যালারি থেকে একটা ইমেজ আমি এখানে আপলোড করলাম, যে ইমেজটা পিএনজি। এখন এই ইমেজটা ধরেন এই যে এইটা, আমি মনে করি এই ইমেজটা পিএনজি। আচ্ছা, আমি এটা কাটলি, এটা এই যে এইটা মনে করি আমার এই ইমেজটা পিএনজি। এখন এই পিএনজি ইমেজটাকে আমি কি করব, এডিট করলাম। আমি এই পিএনজি ইমেজটাকে এডিট করি, আমি এটাকে একটু ভাই কার্ডেরটা নেন, কার্ডেরটা। এটা নিচে চলে যাচ্ছে। আচ্ছা, এখানে আমি ফুল করে দেই। আমি এখানে আর অন্য কিছু একটা নেই আর কি। আচ্ছা আচ্ছা, এখানে কি নিব, কিছু পাই না তো খুঁজে। এটা কি নেই, আর কি নিব, সব সাদা মাদা চলে। আমি যদি এখান থেকে টেমপ্লেট নিয়ে করি তাহলে কি একই হবে এই ধরনের? না 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 না, আর টেমপ্লেট গুলো কি পিএনজি তো সব? সব পিএনজি না। টেমপ্লেটগুলো দেখি, টেমপ্লেটগুলো এখানে সব ফাইলে আছে। আপনি এটাকে নিবেন, এটা মানে একটা ফাইল, এখানে সব ফাইল পাবেন আপনি। ধরেন আমি যে এই ইমেজটা নিচ্ছি, এই ইমেজটা পিএনজি। এখন এই ইমেজটা নেওয়ার পরে আমি ধরেন এখানে কিছু একটা তৈরি করি। তো তৈরি করার পরে আমি এটাকে ডাউনলোড করব। তো আমি দেখাই দেই যে এটা আসলে কি অবস্থায় ডাউনলোড হবে, আসলে কি হচ্ছে। আচ্ছা,
এই যে ধরেন আমার একটা ইমেজ রেডি করা হয়ে গেছে, মনে করি আর কি, মনে করি একটা ইমেজ রেডি করছি, এর বেশি কিছু না, মনে করলে সব কিছু হয়ে যাবে। তো এই ইমেজটা আমি পিএনজি ছিল, এটা আমার অরিজিনাল ইমেজটা কি, অরিজিনাল ইমেজটা হচ্ছে পিএনজি, এটাকে আমি কি করছি এখানে তৈরি করছি। এখন আমি এটাকে আপলোড করতে চাই, সরি ডাউনলোড করতে চাই। ধরেন ডাউনলোডে যাব, ডাউনলোড আসার পরে এখান থেকে জেপিজি করলাম, তারপরে ফাইলটা একটু কোয়ালিটিটা বাড়াই দিলাম, ডাউনলোড করলাম। আমি এইটা কিন্তু মেইন ইমেজটা কিন্তু পিএনজি ছিল, মনে করি মেইন ইমেজটা ছিল পিএনজি, আমি এটাকে কি করলাম জেপিজি করে ডাউনলোড করলাম। আচ্ছা এটাকে ভিউ করি, এই যে ভিউ, জুম করি, ফাটছে ভাই একটু ঘোলা আসছে না, দেখেন কালার গুলা দেখেন অনেক না, রেড আমার আছে। ইমেজটাই পরিচিত যে মেইন ইমেজটা এটাই ঘোলা, আমার যে প্রকৃত যে মেইন ইমেজ যেটা ওইটাই ঘোলা ছিল। অর্থাৎ জেপিজি করে আমাকে ডাউনলোডটা করতে হবে আর হ্যাঁ, কি। কিন্তু যদি এমনটা করেন যে পিএনজি করে যদি ডাউনলোড করেন, সেক্ষেত্রে পিএনজি কে যদি পরবর্তীতে কনভার্ট করে যদি জেপিজি করেন তাহলে এটা ঘোলা হ্যাঁ। হয়ে যাবে। মানে ইমেজটাকে যখন কনভার্ট করবেন, আমরা কনভার্ট বলতে কি বুঝি, কনভার্ট মানে আমি এইভাবেই করি, জি কনভার্ট করি আর কি। হ্যাঁ, জন্য কি এই হয়েছে? কনভার্টটা করা যাবে না, কনভার্ট করলেই আপনার ইমেজটা ঘোলা হয়ে যাবে। বুঝছি। জি, আমরা কি করব সরাসরি এই জেপিজি তে ডাউনলোড ডাউনলোডের সময় আমার জেপিজি তে নিয়ে যেতে হবে হ্যাঁ, আর কি। সরাসরি ডাউনলোডের সময় এখান থেকে আমার জেপিজি ফাইল করে তারপরে ডাউনলোড করতে পারে। আর দেখা গেল অনেকে কি করে ডাউনলোডে এখানে ক্লিক করে, ডাউনলোডে ক্লিক করার সাথে যেভাবে আছে এইভাবে কি করে ডাউনলোড ফেলাই দেয়, এখান থেকে সরাসরি ডাউনলোড করে। তার মানে কি এখানে পিএনজি লেখা আছে, ডাউনলোড করার পর এটা পিএনজি হয়ে যাচ্ছে। আর এই পিএনজি হওয়ার কারণে আমাদের এই ডাউনলোডে পরবর্তীতে ইমেজের সমস্যা দেখা দিচ্ছে আর কি। তো আমরা কি করবো, এখান থেকে সবাই কি করব জেপিজি করে তারপরে ডাউনলোড করব। আচ্ছা, তো আপাতত আর কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। জি, ক্যানভা সম্পর্কে কারো প্রশ্ন আছে? আমরা যে কাজ করব এই কাজের জন্য ক্যানভা মানিক ভাই আপনার কথা আসতেছে না। বলা যে যতটুকু কাজ আমরা করব ততটুকুর জন্য ক্যানভা মোটামুটি বুঝেছি আর কি। জি জি মামুন ভাই আপনি যেটা দেখাচ্ছেন না, জি বলেন। জি। ঠিক আছে ওটা ঠিক আছে, কিন্তু ওই যে কিছু লেখা আছে না, যেমন আমি ভিজিটিং ওই যে ইয়েটা করছিলাম যে ইমেল সিগনেচার, ওটা কিন্তু ইমেলের নিচে একটা শ্যাডো চলে লেখার নিচে শ্যাডো, হুম, মানে নিচে শ্যাডো 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 আসছে। আচ্ছা, আপনি একটু কষ্ট করে একটু স্ক্রিনশট দিতে পারবেন এখন, তাহলে একটু হ্যাঁ, দেখি। পারবো, 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 জি, পারবো। স্ক্রিনশটটা দেন ভাই, একটু দেখে, তাহলে আমার সুবিধা হবে বলতে। দেখা যাচ্ছে? জি 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 দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। যেমন আমি এই ছবি আমি ওই আপনার মতো 100% দিয়েই করেছিলাম। আচ্ছা আচ্ছা, একটু দেখান, আমি দেখতে বুঝতে পারবো যে কি হয়েছে। এই দেখা যায় দেখা যাইতেছে। এখন আসছে ইয়েটা, এই যে ইমেজটা, হ্যাঁ এই যে ইমেজটা দেখেন, এই দেখেন ওয়েবের একটু গোলা, তারপর হচ্ছে মেইলের নিচে একটু গোলা। ও আচ্ছা, এই লেখাগুলো একটু ঘোলা ঘোলা আসছে, এই তো। পিএনজি ফাইলটা পুরো ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, এইটা যে স্ক্রিনশট করা না, এটা তো স্ক্রিনশট করা না নিচেরটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এই স্ক্রিনশট এই নিচেরটার সাইজের সমস্যা আছে, এইটা যে স্ক্রিনশট করছেন না ওইটাকে ঠিক করতে হবে আপনার আগে। স্ক্রিনশট কে? হ্যাঁ হ্যাঁ, ওইটাকে ঠিক করতে হবে, ওইটাকে ঠিকঠাক মতো আপনি আপলোড করেন তাহলে সমস্যা নেই। স্ক্রিনশটটা ক্লিয়ার ছিল। আপনি এই নিচেরটা যে লিখছেন এটা স্ক্রিনশট তো নাকি? হ্যাঁ, এই নিচেরগুলো স্ক্রিনশট, শুধু উপরের অংশটা বাদ দিয়ে। হ্যাঁ, ওই তো এইটাই আমি বলতেছি যে আপনি যে ইমেজটা করছেন, নিজে যে ইমেজটা করছেন, এটাকে তো আপনি ওখানে নিয়ে তৈরি করেন নাই নাকি তৈরি করছেন?
মানে আপনি তো ক্যানভাতে তো এই জিনিসটা এটা তো ক্যানভাতে তৈরি করেন নাই। ক্যানভা তৈরি করে নেয়। হ্যাঁ, আপনি কি করছেন, আপনি হলো টেমপ্লেটে গেছেন, টেমপ্লেট থেকে এটাকে স্ক্রিনশট করছেন, স্ক্রিনশট করে তারপরে এখানে যে আপনি আপলোড করে আমি তারপরে এটা আবার ডাউনলোড করছেন, এই তো? আমি গুগল ড্রাইভ থেকে হ্যাঁ হ্যাঁ স্ক্রিনশট দিয়ে নিচ্ছি। স্ক্রিনশটটা যেটা ছিল, স্ক্রিনশটটা নিলে পিএনজি স্ক্রিনশট হয়। হ্যাঁ পিএনজি নিলাম আর মনে করেন যে এটা অনেক ক্লিয়ার ছিল, কিন্তু এখানে আসার পর, ক্যানভাসে আসার পর সবকিছু কাজ করার পর জি, ডাউনলোড করলাম। ভাই আমি আপনার ব্যাপারটা বুঝতে পারছি। আপনি যেটা করবেন, সেটা হলো এটাকে আপনি, আচ্ছা আপনি স্ক্রিনশটটা নিচ্ছেন কোন জায়গা থেকে বলেন তো? গুগল ড্রাইভ থেকে? আমি দেখেন হ্যাঁ, একটু দেখান তো, তাহলে আর একটু ভালো আমি পরামর্শ দিতে পারবো আপনাকে। আমিও কিন্তু এইভাবে একটা করছি, ইমেজ রেডি করছি, আমারটা কিন্তু ক্লিয়ার হয়েছে, ভালোই ক্লিয়ার। এখানকার যে স্ক্রিনশট আমি এই গুগল ড্রাইভ থেকে নিচ্ছি, কিন্তু দেখেন আলাদা কম্পিউটার থেকে স্ক্রিনশট নিলে খারাপ আসে। এই কারণে আমি এখান থেকে একটা অপশন আছে স্ক্রিনশটের, এখান থেকে আছে। হুম, কত clear এটা, কিন্তু জি, এখানে যে এখানে একটা অপশন আছে ভাই ভাই, জি জি বলেন। এই জায়গাতে আমি স্ক্রিনশট নিলাম। হ্যাঁ এই যে স্ক্রিনশট অপশনটা এখান থেকে নিছেন? হ্যাঁ, ওখান থেকে আমি কম্পিউটার থেকে যদি স্নাইপিং টুল নেই না, হ্যাঁ, ওটাতে ইমেজ খারাপ আসে, এটাতে ভালো আসে। আচ্ছা এটার স্ক্রিনশটকে ক্রপ করে নেওয়া যায়? হ্যাঁ নেওয়া যায়। এই দেখেন এখানে টেক স্ক্রিনশট হ্যাঁ ক্রোম থেকে, এখানে এটা ক্রোম না, এটা ফায়ারফক্স। ফায়ারফক্স থেকে, হ্যাঁ আচ্ছা ফায়ারফক্সে স্ক্রিনশট অপশনটা আছে, আমি দেখছি। আচ্ছা সেই ক্ষেত্রে আপনি স্ক্রিনশট নেওয়ার সময় আরেকটা জিনিস ফলো করবেন, এখন আপনাদের একটা টেকনিক শেখাইতেছি, এটা ক্রস হ্যাঁ। করেন। ক্যান্সেল করলাম। আচ্ছা, এখন যে ইটা আছে আপনার যে কি বলে সিগনেচারটা আছে, এটাকে ফুল স্ক্রিন করেন। কোনোভাবে করা সম্ভব ফুল স্ক্রিন? স্ক্রিন বলতে ভাই এই যে এইটা, এই যে আপনার এখানে যে ইমেজটা আছে না, এটাকে আরো আরো জুম করেন পেজটাকে। আচ্ছা আচ্ছা জুম হ্যাঁ, করা যাবে, জুম করা যাবে। আরো জুম করেন, যতটুকু সম্ভব জুম করেন, আরো জুম করেন, ফুল স্ক্রিন করে ফেলবেন জুম করে। জি, এখন এটা উপরে নিচে করেন। আচ্ছা, যদি সম্ভব হয় আরো করেন জুম জুম। দেখি এটা মানে উপরে ওঠানো যায় কিনা, জুম আর করা যায়। দেখেন উপরে ওঠানো যায় কিনা, উপরে ওঠানো মেবি যাবে না এটা। মানে একটু উঠতে আমার একটু জুম। এর মধ্যে আপনি যতটুকু জুম করতে পারেন করতে থাকেন, দেখেন কতটুকু করা যায়। মোট তো আপনি স্ক্রিনশট নিতে পারবেন, এতটুকু জুম করতে পারলেই হবে। আচ্ছা হয়েছে, অনেক যথেষ্ট পরিমাণ হয়ে গেছে। এখন এটাকে স্ক্রিনশট নেন, দেখেন এখন স্ক্রিনশট নেওয়ার পরে দেখেন একটু কাজ করেন তো, দেখেন তো কেমন হয়। জি, সাইজ হয়ে গেছে, ডাউনলোড করেন। এখন এটা একটু ভিউ করেন তো, 90 কে ফুরাইছে এটা না, ভিউ করেন। কি মনে হচ্ছে ভাই, আগের থেকে বেটার? এখানে এখানে ঠিক আছে। ঠিক আছে না? এটাকে ক্যানভাতে হ্যাঁ। ঢুকান।
600 নেই ভাই, না না 600 না, 600 না, 550। 550 বাই আপনি নেন 370 নেন। আপনার পরবর্তীতে এটাকে এইচডি ফাইল করার সিস্টেম আমি শিখাই দেবো এখনই, সমস্যা নেই। এখন এটাকে আপলোড করেন। বণিক ভাই বিপদের মধ্যে আছে, উনি নেট কানেকশন এত দুর্বল হয়ে গেছে যে ওনাকে জোর করে বের করে দিতেছে। ও এখান থেকে পিএনজি ফাইল ডাউনলোড হয় না? হয়তো হ্যাঁ তাই তো দেখলাম, তার মানে এই জন্য একটু সমস্যা হচ্ছে। দেখি তারপর দেখি কি হয়। ভাই পিএনজিটারে ওই অনলাইনে পিএনজি থেকে জেপিজি তে কনভার্ট করে নিলে তো চলে ভাই। না কনভার্ট করলে আরেক বিপদ ভাই, কনভার্ট করলে ওইটাকেই হয়ে যাবে, ওইটা আবার না কনভার্ট না অনলাইনে করে নিলেই তো ভেজাল শেষ, এই কোয়ালিটিও ভালো থাকে। অনলাইনেও হয় না ভাই, অনলাইনেও কোয়ালিটি খারাপ হয়। কোয়ালিটি মনে হয় না ভালো থাকবে। এগুলা আমি একটা ইউটিউবে দেখলাম, যারা প্রফেশনালি কাজ করে ইমেজ সিগনেচার নিয়ে, হ্যাঁ ভাই, জি তারা এগুলো ইয়াতে করে, এগুলা ওই যে অ্যাডোব ফটোশপ আছে না, অ্যাডোব ফটোশপ। কাজগুলা ফটোশপে করে ওখান থেকে জিপি দিয়ে দেখলাম, কালকে আজকে দেখলাম। এখন আপনাদের ফটোশপ তো ধরেন শিখাবো না, আর যদি ব্যক্তিগতভাবে যদি করেন সেক্ষেত্রে আপনার ভালো, আপনার জন্য ভালো। সেটা একটু জানি ফটোশপ। আচ্ছা ওইটাই, যদি জানেন তাহলে আপনি আরো প্র্যাকটিস করবেন, একটু কষ্ট করে প্র্যাকটিস করবেন। কোয়ালিটিটা বাড়াই দেন। তারপরে ইমেজ সাইজ দেখেন, এই যে সাইজ, ওয়েট, সাইজ বাড়াবো। হ্যাঁ সাইজ নিয়ে যেটা আপনি দেখতেছেন সেটা আপনি সাইজটাকে এইচডি কোয়ালিটি যদি করতে চান তাহলে যান এখানে পেজেতে যান, কোয়ালিটি বাড়ান, সাইজ দেখেন এখানে কত আছে, 550, 70, 370। যান আপনি দেখেন ডান পাশে 1 লেখা আছে, দেড় করে দেন, 1.5। দেখেন এটা 825 বাই 555 হয়ে গেছে, এটাকে 2 করে দেন। দেখেন ওটা 1140 হয়ে গেছে। আপনি দেড় করে ডাউনলোড করেন, দেখবেন যে আরো ভালো কোয়ালিটি হবে, দেড় করে ডাউনলোড করেন। আচ্ছা আমি একটু কথা বলি ফোনে। আসসালামু আলাইকুম। জি জি সালাম ইসলাম ম্যাডাম, আসসালামু আলাইকুম। জি জি খুব ভালো আছে। জি 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 না আজকে না, মানে শেষ আর কি, 2-1 দিন হয়েছে এরকম হবে। হয় নাই ভাই। 4টা বাজার এই দেখতে হবে, সেটটা দেখতে হবে, যে এরকম মেবি হবে 2 তারিখ। জি 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 27। এটা তো আমি সেই শীট ড্রাইভে, আমার কি বলে, আমার তো গুগল ড্রাইভের জায়গা নাই, আমার হলো এই মেগা বলতে একটা সাইট করা আছে, ওইখানে রাখা আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওইগুলো তো আগে দেওয়া আছে, এখন কতগুলো দিতে হবে আপনাকে একটু বলে মনে ভালো হতো ওখানে তো আগে। আচ্ছা ঠিক আছে তাহলে, আচ্ছা ঠিক আছে এটাই আর কি। জি আচ্ছা এটা কোনটা কোনটা আপনাকে শুধু এই যে এখন যেটা হচ্ছে সেটা, নাকি আপনার মাথায় পরে যেটা শেষ হয়ে গেছে এটা সহ? জি 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 এটা ভিডিও দিতে পারবো, কিন্তু এটা ভিডিও দিতে পারবো না আমি। এটা কারণ এটা আমার স্টুডেন্ট ছিল না, তো এটা তো অনেক আগে স্টুডেন্ট চলে গেছে আর কি। জি এটা আমি দিতে পারবো। জি 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 440। জি 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 আমার দুইটা থেকে
হ্যাঁ ওইটা মানে সংখ্যায় কম এবং আর্নিংও কম, কারণ স্টুডেন্ট কম ছিল প্রথম থেকে, এটা তারিখের সাথে কথা হচ্ছে না, ওটা ব্যস্ত হলো আমাদের জনি ভাই, ওর সাথে কথা হচ্ছে। জি আচ্ছা ঠিক আছে। আচ্ছা ফোন আসছিল তো অফিস থেকে, কথা বললাম। জি ভাই, জি তারপরে এখন দেখেন তো একটু, এখন একটু বলেন তো কি অবস্থা। কারণ এই যে ভাই আপনি তো স্ক্রিন shadow শেয়ার আছেন, আপনি তো এখন মানে মেন জেনুইনটা আপনি দেখতে পারবেন আর কি, আমি তো জেনুইনটা দেখতে পারবো না, কারণ আমি তো স্ক্রিন কনভার্ট করছি। এই যে দেখা যাচ্ছে গোলা, জি এই যে দেখেন এটা পুরো রেড না, এটা ছিল রেড। মানে তারপরে এই একটা আফসার শ্যাডো চলে আসে, জি 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 শ্যাডো চলে আসে না। জি আচ্ছা তাহলে এটাকে আপনি আপনি যে পেন যেটা আপনি স্ক্রিনশট করছেন ওটা একটু দেখেন তো, এটা কোনো শ্যাডো আছে কিনা, দেখেন। যেটা স্ক্রিনশট করছেন। এই যে এটা অনেক ক্লিয়ার, এটা অনেক ক্লিয়ার। অনেক ক্লিয়ার। আচ্ছা এটা যদি অনেক ক্লিয়ার হয় সেই ক্ষেত্রে সমাধান দরকার না। আচ্ছা আপনি আপনি এটার পরে কি আরো কিছু লিখতে চাইছেন এই তো, নাকি এইভাবে রেখে দিবেন? হ্যাঁ লিখবো, তারপর হচ্ছে কি ইয়া করবো, আসলে এইভাবে রাখলেও রাখতে পারি। যদি এইভাবে রাখতে পারেন তাহলে এটাকে আপনি তাহলে কিন্তু সাইজ করে দিতে পারেন, একটা সমাধান। এসইও করা যাবে এভাবে? তো এখানে তো আরেকটা কথা, এখানে তো আপনি পিএনজি এটা এটা তো আর এসইও করতে পারবেন না। এই তো আমার তো দরকার এসইও, হ্যাঁ এসইও এর জন্য এসইওটা সমস্যা। আচ্ছা সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারবেন, আপনি স্ক্রিনশটের ব্যাপারটা, স্ক্রিনশটটা আপনিই করেন, আপনি স্ক্রিনশটটা অন্য কোনো ওয়েতে করেন তো, জেপিজি স্ক্রিনশট করেন তো অন্য কোনো ওয়েতে। হ্যাঁ জেপিজি করলে ভাই আবার ইয়া হয় না, এই খোলা আছে। না সরাসরি জেপিজি করেন আপনি, স্ক্রিনশটটা সরাসরি জেপিজিতে অন্য ওয়েতে আপনি জেপিজি স্ক্রিনশট করেন সরাসরি। আচ্ছা, দেখি।